नमस्कार बंधुरा बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर आमी बानाबो धुतुल चिंगड़ी रेसिपि। तो आमी एखाने 1 किलो धुतुल नियेछि। नेওয়ার पर आमी एखाने स्केपार दिए भालो मतन छुले नेब। तो आमी एकटा स्केपार दिए एटा भालो मतन छुले नियेछि। तो आमी एखाने एकटा देখিয়েছি, बाकिटा आमी এইভাবে छुले नेब। तो धुतुल आमी सब कटा भालो मतन छुले निয়েছি। तो एरपर आमी এখন जल दिए भालो करे धुए नेब। तो धुंदुनगुलो आमार भालो करे धोया हये गेछे। तो धुए निয়েছি। एरपर आमी छुरिर साहाज्ये आमी छोटो करे धुंदुलगुलो केटे नेब। तो आपनारा चाইলে যেটা আমাকে ছুরিতে কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। এখানে আমি একটা কেটে দেখাচ্ছি। ধুঁদুল আমার এখানে পুরোটা কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি এখানে। তো এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াই ভালো মতন গরম করে নিয়েছি। তো এই চামচের আমি 4 চামচ এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি এখন ভালো মতন গরম করে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো রসুনটা দেওয়ার পর একটুনি ভালো করে নিয়ে ছেড়ে নেব, যাতে রসুনটা যাতে পুড়ে না যায়। ভালো করে রসুন নাড়াচাড়ার পর এখন দিয়ে দিচ্ছি ধুঁদুল কুচি করে রেখেছিলাম। তো দেওয়ার পর এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন। তো নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ আর হলুদ 1 চা চামচ, লঙ্কা হাফ চা চামচ। মশলাগুলোকে দিয়ে আমি 1 মিনিট ভালো মতন নেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই চিংড়ি মাছ আমি এখানে 100 গ্রাম নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিচ্ছি। তো ধুঁদুলের মধ্যে আমি এখানে জল ব্যবহার করবো না, তো ধুঁদুলের নিজস্ব জল আছে। তো এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্নাটা করব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমি ঢাকনাটা তুলে দেখেছি যে কতটা জল বেরিয়ে গেছে। তো ঢাকনাটা তুলে আমি একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো আপনারা যদি ঝোল পছন্দ করেন তো এই অবস্থায় নাম নিতে পারেন। তো আমার অতটা ঝোল পছন্দ না, তো আমি এটাকে আরও টানিয়ে নেব। তো 10 মিনিট পর আমি ফেরত আসছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো আমি এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। চিনিটা দেওয়ার পর আমি 1 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ধুঁদুল চিংড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। ধুঁদুল চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।